আমাদের মার্কেট ইন্ডেক্স আজকে হচ্ছে 19 পয়েন্টের মতো কমেছে। লেনদেন কমে 780 কোটি টাকায় চলে এসেছে। এটা একটা অনেক ভালো সাইন দিচ্ছে আমাদেরকে মার্কেট নিয়ে। সো চলেন আজকে আপনাদের সাথে ইন্ডেক্স নিয়ে কথা বলবো এবং একই সাথে কিছু শেয়ার নিয়েও আলোচনা করব। আসসালামু আলাইকুম, সবাইকে ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আনফরচুনেটলি ট্রেডিং ভিউ চার্ট আজকে আপডেট হয়নি, সো ওদেরকে কমপ্লেন করে দিছি। এখন আমার আহ, কিছু করার নাই, স্টক নাও চার্ট থেকে দেখতে হবে। আর লঙ্কা বাংলা চার্টও ওপেন করে রাখছি। লঙ্কা বাংলা চার্টের ইন্টারফেসটা খুব বেশি ভালো লাগে না, বরঞ্চ স্টক নেওয়ার ইন্টারফেসটা আর ট্রেডিং ভিউর ইন্টারফেসটা অনেক ক্লিন, ঝকঝকে, তকতকে। এনিওয়ে, চলেন আমরা হচ্ছে ইন্ডেক্স নিয়ে একটু দেখি যে ইন্ডেক্সের কি অবস্থা আজকে। সো ফার্স্ট অফ অল যে জিনিসটা আসছে, আমাদের 240টা শেয়ারের দাম কমেছে। তো আমাদের 116টার মতো মাত্র অ্যাডভান্স হয়েছে, বেড়েছে। তো দিনের শুরুতে যদি দেখি আমরা, দিনের শুরুতেই মার্কেট কিছুটা বেড়েছে, তারপরে ধাম করে অনেকটা কমে গেছে 11টার আগেই। দেখেন 11টার পর থেকে কিছু বাইং প্রেশার ছিল মার্কেটে, সো কিছু বাই হয়েছে। এরপরে কেন জানি গ্রাজুয়ালি কমেছে। নিশ্চয়ই কোনো ফান্ডামেন্টাল রিজন আছে, কোনো নিউজ টিউজ হয়তো বেরিয়েছে। কারণ নিউজগুলো যখন বেরোয় তখন ঠিক 12টার পর থেকে আলটিমেটলি কমতে থাকে। কি নিউজ বেরোইছে এখনো ঠিকঠাক মতো খোঁজ নেই জানি না। আপনারা কমেন্ট সেকশনে যদি জানাইতে পারেন জানান। তো এনিওয়ে, কি ডিফাইন করছে এই জিনিসটা? সবচেয়ে ভালো যে এই জিনিসটা হচ্ছে, আমাদের লেনদেনের পরিমাণটা কমেছে। বিগত দিনের লেনদেনগুলো যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে লেনদেনের পরিমাণটা এখানে ছিল, এখন জাস্ট হচ্ছে প্রায় 1/3 বা 1/3-এর বেশি কমে গিয়েছে। মানে আগে যদি 100 হইতো, এখন হচ্ছে 60 লেনদেন হচ্ছে। ব্যাপারটা এরকম। সো এইটা একটা ভালো দিক। এবং যে ক্যান্ডেলটা তৈরি করেছে, এই ক্যান্ডেলটা মিন করতেছে আগামী দিনেও কিছুটা কমবে। আমাদের আগের যেই ভিডিও ছিল, এই ভিডিওতে কিন্তু বলেছি যে হয়তো 5,800 থেকে বাড়বে, না হয় আরেকটু কমবে 5,600 70-80 থেকে, এর মধ্যে থেকে বের হবে। সো এইটা একটা বাইং অপরচুনিটি দিচ্ছে সবাইকে, এবং এই বাইং অপরচুনিটিটা খুব ভালোভাবে গ্র্যাব করতে হবে। বেশ কিছু শেয়ারের নাম ছিল, লাইক হচ্ছে ধরেন বিএসসির কথা বলছিলাম, যে বিএসসিটার কেনার মতো অবস্থায় আছে এখন পর্যন্ত। আজকের যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটাও ডিফাইন করছে এটা হয়তো আর একটু মানে এটা একটা কেনার অপরচুনিটি দিয়ে গেল। যখন মার্কেটটা একটু হবে, এটা বেড়ে যাবে। বিএসসি সাবমেরিন কেবল যেটা, সেইটাও দেখেন মার্কেটটা এখান থেকে আবার হয়তো যখন একটু কমবে, জাস্ট এটা আবার বেড়ে যাবে। এটা খুবই এইটা হচ্ছে একেবারে পারফেক্ট এক্সাম্পল হবে সুইং ট্রেডিং এর, যে জাস্ট হচ্ছে নিচে আসলো, এসে সুইং করতেছে। ভলিউমটা খেয়াল করেন, ভলিউমটা একেবারে ড্রাই হয়ে গিয়েছে। তার মানে হচ্ছে যে এইখানে কেউ বিক্রি করতে চাচ্ছে না, বিক্রি করতে চাচ্ছে না। এইখানে যেই ভলিউম ছিল আর এইখানের ভলিউম দেখেন, কেউ বিক্রি করতে চাচ্ছে না, জাস্ট হচ্ছে কেনার অপরচুনিটি দিয়ে যাচ্ছে। ইস্টার্ন হাউজিং এর কথা বলছিলাম কতদিনের ভিডিওতে, এইটাও দেখেন যে একেবারে ভলিউমটা ড্রাই হয়ে গিয়েছে, এখান থেকে কেনার চিন্তা ভাবনা করতেছে। তারপরে আরেকটা আর কোনটা বলছিলাম মনে নেই, এই যে গোল্ডেন হারভেস্ট, সরি, গ্লোবাল হেভি হেভি কেমিক্যাল ইন্ডাস্ট্রিজটা দেখেন, এইটারও সেম অবস্থা, সিমিলার অবস্থা, একেবারে কমে গেছে। আহ, একেবারে কমে গেছে। এইটা হয়তো খুব সুন্দরভাবে এইগুলো হচ্ছে সাপোর্ট নিয়ে উপরের দিকে ওঠার খুব ভালো সম্ভাবনা আছে। আহ, তো বর্তমানে মার্কেটের যেই অবস্থা, সেইখানে যদি আমরা টপ গেইনারে আমি তেমন কিছু দেখি নাই, কিন্তু টপ ট্রেডের যেই শেয়ারগুলো আছে, সবচেয়ে বেশি ট্রেড হয়েছে এই শেয়ারগুলো একটু দেখতে চাই আপনাদের সাথে। দেখি এগুলার আসলে কি অবস্থা। বেক্সিমকো, বেক্সিমকো নিয়ে আমার আগের একটা মূল্যায়ন ছিল যে এটা হয়তো আরো কমবে, কমে একেবারে সরি, উইকলি চার্টে আসলাম, একেবারে হয়তো এই 18 থেকে 18 টাকার দিকে চলে আসতে পারে। এইটাকে আমরা হয়তো এখানে দেখবই কোনো না কোনো একটা সময়। এটা কমে 20 থেকে 18 টাকার মধ্যে আসবে, এসে তারপরে এটা কনসলিডেট করবে। এখন সবাই এখান থেকে এখন পর্যন্ত বের হতে পারে নাই। ইভেন হচ্ছে বড় বড় ইনভেস্টর যারা আছে তারাও ধরা খেয়ে রইছে, এবং এটা একটা খুব ভালো এক্সাম্পল হয়ে যাচ্ছে যে ইনভেস্টর স্মার্ট মানিও লস করে, এবং তারা খুব হেভি লস নিয়ে নিছে, এবং এই লসটা তারা কাভার করতে পারবে না। অনেকের চাকরি চলে যাবে দেখবেন, অনেকের হবে, কারণ এই লসটা তারা কাভার করতে পারবে না, ফান্ড ম্যানেজার যারা আছে। সো এটা এটা একেবারেই আনফরচুনেট একটা ঘটনা, একেবারেই আনফরচুনেট ঘটনা। কারণ এই লেভেলে কেউ নাই বিক্রি করতে পারে, হয়তো আর একটু দেখতে পারে, হয়তো শেয়ারটা আরো উপরে উঠবে, কিন্তু এরপরে যে এই ঘটনাটা হইলো,
সরকার পরিবর্তন হওয়ার পরে এই একেবারেই ধপাস করে নিচে পড়ে গেছে বেক্সিমকোটা, একেবারে 120 টাকা থেকে এই 18-20 টাকার দিকে চলে আসবে যখন। এই হিউজ লস ফান্ড ম্যানেজারদের জন্য রিকভারি করাটা খুব টাফ হবে। যার যত বেশি পার্সেন্টেজ ইনভেস্ট করা ছিল সে তত বেশি লুজার হবে। সো এইটা খুব টাফ একটা সিচুয়েশন। এই সব সিচুয়েশনগুলোতে আমি জানি আপনারা অনেক আহ, আরো আরো এক্সপিরিয়েন্সড মানুষ, আরো আমি জানি কেউ কেউ এই ভিডিওগুলো দেখেন, বাট আপনাদের সম্মান বজায় রেখেই বলছি যে ভেঙে পড়বেন না এইসব জায়গা থেকে। আমার মনে হয় যে এই জায়গাগুলো থেকে আপনারা খুব ইজিলি রিকভার করতে পারবেন না, বাট আপনাদেরকে ধৈর্য রাখতে হবে, আপনাদের ম্যানেজমেন্টকে একটু বোঝানো লাগবে, সময় দেওয়া লাগবে। 6 মাস থেকে 1 বছরের মধ্যে আপনারা হয়তো গেইনার হবেন যদি এইটা ছেড়ে অন্য কোনো কিছুতে যান। এইটার মধ্যে থেকে গেইনার হওয়ার সম্ভাবনাটা খুবই কম, খুবই কম। এনিওয়ে, এমএল ডাইং এর কথা যদি বলি, দেখেন এটা হচ্ছে উইকলি চার্ট দেখাচ্ছি। উইকলি চার্ট অনুযায়ী মোটামুটি লেভেলের একেবারে চলে আসছে। এটা হয়তো আর কিছুটা বাড়লো, কিন্তু আলটিমেটলি এইখান থেকে আর ধরে রাখাটা উচিত না। এখান থেকে আস্তে 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 নেওয়া উচিত। 18 থেকে, এই যে মনে হয় আগেও বলছিলাম, 18 থেকে 22-23 এরকম লেভেল পর্যন্ত ম্যাক্সিমাম হয়তো যাবে, কিন্তু কিন্তু বেশিক্ষণ ধরে রাখা উচিত না। দেখেন এইখানে হচ্ছে খুব সুন্দরভাবে একটা ট্রেন্ড লাইন ব্রেকআউট করেছে। এই ট্রেন্ড লাইনটা ব্রেকআউট করার পরে খুব ইজিলি এটা এতটা এতটা উপরে চলে গেছে, এবং আমার যেই টেকনিক্যাল অ্যানালাইসিসের কোর্স আছে সেগুলোতেও বেশ বারবার সেই বলা হয়েছে যে এইগুলো কত ভালো কাজ করে, এবং কোনটা ভালো কাজ করবে কোনটা ভালো কাজ করবে না। ফাইনালি মানে দেখেন এইটা, মানে দেখলেই মনটা পড়ে যাইতেছে যে যেই জায়গাতে অ্যাকচুয়াল টার্গেটটা হওয়ার কথা ঠিক সেই জায়গাতে এসে হিট করছে। সো আপনারা চাইলে টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারেন, এইটা খুব ভালো হবে আপনাদের জন্য, আমি বিলিভ করি। আচ্ছা, লাভেলোর কথা, যেটা লাভেলোর কথা যেটা বলতেছিলাম আপনাদেরকে, যে আস্তে আস্তে তো এটা কমবে, কারণ এই জায়গা থেকে ডিস্ট্রিবিউশনটা স্টার্ট হয়েছে, এই ডিস্ট্রিবিউশনটা এখানেও চলতেছে। অনেক বড় পার্টি এখানে আছে, সো তারা চাচ্ছে যে ম্যাক্সিমাম প্রাইসটা নিয়ে তারপরে আপনাদের হাতে ধরায় দেওয়ার জন্য। একটু সাবধানে কাজ করবেন সব কিছুতে এই যে জায়গাটার মধ্যে। সাপোর্ট যেটা, আর এটা এটা কিন্তু টপ ট্রেডেড শেয়ার, তার মানে হচ্ছে এগুলো আপনারা ট্রেড করতেছেন সবচেয়ে বেশি, এবং এই মানে হচ্ছে যে আপনারা এখানে খুব ইজিলি স্মার্ট মানি আপনাদের হাতে এই জিনিসগুলো ধরায় দিয়ে কেটে পড়ার চেষ্টা করতেছে। এরপরে হচ্ছে ডিএসএসএল যদি বলি, তাহলে আপনারা দেখতে পাবেন যে এই ড্রাগন সোয়েটারটা, যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করছিলাম, যে এখানে আপনাদের 13 টাকা 90 পয়সায় অলরেডি চলতেছে মনে হয়, না? তো হ্যাঁ, 13 টাকা 90 পয়সায় এইটা মোটামুটি অনেকটা বাড়ছে। আরও কিছুটা বাড়তে পারে, সেটা হচ্ছে প্রায় 16 টাকা পর্যন্ত হইতে পারে। 16 টাকা পর্যন্ত যাইতে পারে, যেহেতু গত সপ্তাহের ভিডিওতে বলেছিলাম যে আপনাদের টেক্সটাইল সেক্টর এখনও বাড়ার সুযোগ আছে। দ্যাটস ওয়াই আমার কাছে মনে হচ্ছে যে এটা হয়তো আর একটু বাড়তে পারে। এইটা এখন মোটামুটি হচ্ছে দেখা যায় যে 14 টাকা থেকে এটা হয়তো আবার 13 টাকা, 14 টাকা থেকে এটা হয়তো 15-16 টাকা পর্যন্ত মুভ করতে পারে। আপনারা এটা দেখতে পারেন, তবে একটু সাবধানে ট্রেড করতে হবে এখন। যদিও আহ, এখান থেকে একটা বিবেচনা করা যায়, কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন বিবেচনা করা যায়। এই কাপ অ্যান্ড হ্যান্ডেলের যদি টার্গেট আমরা বিবেচনা করি, তাহলে টার্গেটটা মোটামুটি এই জায়গা থেকে সেই এই যে 17-18 টাকা পর্যন্ত থাকে। তবে এই কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নটা কিন্তু এইখান থেকে খুব বেশি ভালো দেখাচ্ছে না, সো এটা অনেক ডিস্টর্টেড হয়ে রয়েছে চার্টটা। বাট এইখানে একটা খুব সুন্দর কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি হয়েছে এই জায়গাটুকুর মধ্যে, এবং এইটার টার্গেট হয়তো আরই কিছুটা উপরে থাকবে, আর কিছুটা উপরে থাকবে। টেকনো ড্রাগের কথা যদি বলি, এইটা মোটামুটি তার টার্গেট অলরেডি সেট করে ফেলছে।
অলরেডি অ্যাচিভ করে ফেলছে। এখন এইটা আলটিমেটলি আস্তে আস্তে সেল করার চিন্তায় থাকবে স্মার্ট মানি, এবং তারা এটা সেল করে আস্তে আস্তে বের হয়ে যাবে। জাস্ট আপনি যদি ধরে রাখতে চান তাহলে এইখান থেকে এই ট্রেন্ড লাইন ভাঙার আগ পর্যন্ত ধরে রাখতে পারেন। ওরিয়ন ইনফিউশন ফান্ডামেন্টাল যেহেতু খুবই বাজে, আস্তে 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 ধরে নিচের দিকে পড়তে থাকবে শেয়ারটা, আস্তে 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 নিচের দিকে পড়তে থাকবে। এবং এটা এই লাভেলের মতোই দেখেন, এইসব শেয়ারগুলো ডিস্ট্রিবিউশন হচ্ছে এবং আপনারা সবচেয়ে বেশি ট্রেড করতেছেন এবং সবচেয়ে বেশি ধরা খাইতে পারেন আপনারা এখানে। সো দ্যাটস ওয়াই আমি রিকমেন্ড করবো যে এইগুলা একটু সাবধানে ট্রেড করেন এইগুলা থেকে। ধরা না খাইতে চাইলে এইগুলা পোর্টফোলিও থেকে বের করা ভালো। আস্তে আস্তে হয়তো নিচের দিকে নামবে। এখন অনেকে বলতে পারেন যে এটা তো আসলে সাপোর্ট লেভেলের উপরে আছে, কিন্তু আমার কাছে যে এই জিনিসটা মনে হচ্ছে সাপোর্ট লেভেলটা, সে এই সাপোর্ট লেভেলে এত ভলিউম থাকার কথা না। সাপোর্ট লেভেলগুলোতে ভলিউম কম থাকবে, কিন্তু যেহেতু ভলিউম অনেক বেশি থাকতেছে দ্যাট মিনস এইখানে হচ্ছে ডিস্ট্রিবিউশন চলতেছে, এটা আস্তে আস্তে নিচে নেমে যাবে। জেনেক্স ইনফোসিস নিয়ে আপনাদের সাথে আহ, আমি অনেক আগে থেকেই নেগেটিভ ছিলাম। আমি হয়তো বলছিলাম যে এইটা হয়তো 34-এর বেশি যাবে না, কিন্তু আলটিমেটলি এটা 43 আরও 10 টাকা পর্যন্ত বাড়ছে। কিন্তু যেভাবে এটা নামছে সেইভাবে সে তাকে যদি উঠতে হয় তাইলে তার এই লেভেলটাতে আরও অনেক বেশি সময় দেওয়ার দরকার ছিল। এই সময়টা সে দেয়নি। সে খুব তাড়াতাড়ি এই লেভেলটা চেঞ্জ করে উপরের দিকে চলে গেছে। সো দ্যাটস ওয়াই আমার কাছে যে এই জিনিসটা মনে হয়েছিল আলটিমেটলি মার্কেট মোমেন্টামের কারণে কিছুটা বাড়ছে, বাট এই মার্কেট মোমেন্টামটা হয়তো আর বেশি দিন থাকে নাই বা থাকবে না। দ্যাটস ওয়াই এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই শেয়ারটা আস্তে আস্তে কমতেছে আর এইভাবে বাড়তে পারতেছে না। আহ, আমার এখন যদি বলেন যে এটা আসলে সামনের গন্তব্যটা কি, তাহলে বলবো যে এখানে কিছুটা কনসলিডেশন থাকবে। ভাগ্য যদি ভালো হয় তাহলে এই লেভেলটা 40 লেভেলটাতে কনসলিডেট করবে, যদি খারাপ হয় তাহলে দেখা যাবে যে 30 লেভেলে চলে আসবে। সো টাইম উইল সে হোয়াট উইল হ্যাপেন। এখন আমরা শুধুমাত্র অ্যান্টিসিপেট করে রাখলাম কখন কোথায় কি হবে সেটার উপর ডিপেন্ড করে। যখন কনসলিডেশন ব্রেকআউট করবে তখন আপনারা এটাতে আবার নতুন এন্ট্রি নিতে পারেন, বা যখন ফিক্সড বুঝে যাবেন যে এইটাই কনসলিডেশন জোন তখন সেইখানে হয়তো এন্ট্রি নিতে পারেন। বাট এটা কনসলিডেশন স্টার্ট করবে হয়তো সামনের দিকে। লাস্ট ওয়ান, কুইন সাউথ নিয়ে কথা বলি। কুইন সাউথটাও হয়তো এই 20 টাকা পর্যন্ত যেতে পারে। এগুলা সবই দেখেন কত নাইসলি হচ্ছে যে ট্রেন্ড লাইন ব্রেকআউট করছে। ট্রেন্ড লাইন এটা পারফেক্ট ট্রেন্ড লাইন না, বাট তারপরে আলটিমেটলি ভাগ্য ভালো থাকার কারণে এটাতে ট্রেন্ড লাইনটা বেশ উপরের দিকে চলে গেছে। এটা আরও হয়তো এই যে উপরে একটু চলে যাবে, 20 টাকা পর্যন্ত চলে যাবে। সো আমি রিকমেন্ড করবো আপনারা যদি আসলে এইগুলা ভালোভাবে জানতে চান তাহলে টেকনিক্যাল অ্যানালাইসিস কোর্সটা করে নেন। এটা আপনাদের জন্য অনেক বেশি বেনিফিশিয়াল হবে। নয়তো আম, আরেকজনের উপর ডিপেন্ড করতে হবে। আপনার কোনো স্ট্র্যাটেজি থাকবে না, কোনো গাইডলাইন নিজের তৈরি করতে পারবেন না। আর এটা না পারলে আপনি হয়তো সবসময় কন্টিনিউয়াসলি প্রফিটেবল হতে পারবেন না। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন, দোয়া রাখবেন, আল্লাহ হাফেজ।